Assalamu alaikum everyone, welcome back to new lesson. আজ আমি আপনাদের সামনে স্পোকেন ক্লাস নিয়ে হাজির হয়েছি। দেরি না করে চলুন শুরু করি। Let's get started. ফার্স্ট পার্টে আমি টপিকস নিয়ে কাজ করব। টপিকস ফেস্টিভ্যাল A. Mention some festivals of your country. এখন আপনি যদি আনসার করতে চান তাহলে নরমাল আনসার, বেটার আনসার দুইভাবেই করতে পারেন। Normal answer: Pohela Boishak, Eid al-Fitr and Eid al-Adha are the festivals in my country. এখন আপনি যদি বেটার ভাবে বলতে চান আনসারটা এখানে দেওয়া আছে। There are several festivals such as অনেক ফেস্টিভ্যাল আছে আমাদের কান্ট্রিতে। আপনি এখানে many না বলে several বলবেন, such as যেমন পহেলা বৈশাখ, ঈদ উল ফিতর and ঈদ উল আজহা and so on মানে ইত্যাদি। তাহলে কি শিখলেন? যে আপনি নরমালি বলতে পারতেন পহেলা বৈশাখ ইজ দ্য ফেস্টিভ্যাল, ঈদ উল ফিতর ইজ দ্য ফেস্টিভ্যাল। তাহলে আপনি এটা না বলে কি বললেন একটু স্মার্ট ভাবে, there are several festivals such as পহেলা বৈশাখ, ঈদ উল ফিতর and ঈদ উল আজহা and so on। ডিরেক্ট আপনি নরমাল না বলে Eid al-Adha is the festivals in my country, এটা না বলে কি বললেন there are several festivals, যেমন such as একটা একটা করে নাম বললেন ফেস্টিভ্যালের, তারপর ইত্যাদি বললেন, আরো আছে। এখন আসি নেক্সট কোয়েশ্চন, which one is your favorite? আপনি বলতে পারেন যে ঈদ উল ফিতর ইজ মাই ফেভারিট। আপনি বলতে পারতেন ঈদ উল ফিতর ইজ মাই ফেভারিট। এটা না বলে বললেন আই লাভ ঈদ উল ফিতর। যে ওয়ার্ডটা আপনার কোয়েশ্চনে থাকছে স্পেশালি আইএলসে, আপনি এটা প্যারাফ্রেজ করে চেঞ্জ করে ওয়ার্ডটা যদি বলেন, যে ওয়ার্ডটা আপনার কোয়েশ্চনে থাকে স্পেশালি আইএলসে, আপনি এটা প্যারাফ্রেজ করে চেঞ্জ করে ওয়ার্ডটা যদি বলেন তাহলে এক্সামিনার মনে করবে আপনি খুব ভালো ইংরেজি জানেন। মাই ফেভারিট না বলে বলতে পারেন আই লাভ ঈদ উল ফিতর। এতগুলোর মধ্যে কোনটি আপনি আপনার ফেভারিট বলতে পারেন আই লাভ ঈদ উল ফিতর। সি নাম্বার কোয়েশ্চন, সি নাম্বার কোয়েশ্চনে আপনি যান, তাহলে দেখতে পারেন হাউ ডু ইউ সেলিব্রেট দিস ডে। এটা আপনি কিভাবে এটা সেলিব্রেট করেন, মানে উদযাপন করেন, মানে আপনি এটাকে কিভাবে পালন করেন। তাহলে বলতে পারেন আই সেলিব্রেট ইট উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ভেরি সিম্পল। একটি যদি সুন্দর করে বলতে চান, কেউ যদি মনে করে আমি ইংরেজিতে ভালো করে বলতে চাই তাহলে কিভাবে বলবো, তাহলে আপনি যদি আরো একটু স্মার্ট ভাবে বলতে চান তাহলে বলতে পারেন
I celebrate it in a এখানে with হবে না in হবে I celebrate it in a number of ways আমি অনেকভাবে এটাকে সেলিব্রেট করি দেখেন এর আগে আমরা অনেকভাবে বলেছিলাম several আবার যদি অনেক কথাটা বলতে চান তাহলে many মানে অনেক several মানে অনেক a number of মানে অনেক এর আগে আমি several ইউজ করেছি several ইউজ করেছি আবার যদি দেখেন এর আগে আমরা অনেকভাবে several কথাটা বলতে এর আগে আমি several ইউজ করেছি কথাটি বারে বারে বললে বোরিং হয়ে যাবে একই ওয়ার্ড বারে বারে ইউজ করি স্পেশালি আইএলটিএস এটা ইউজ করবেন না in a number of ways অনেকভাবে in a number of ways মানে হচ্ছে অনেকভাবে in a number of হলে s হবে যেমন in a number of ways number of হলে s হবে যেমন there are a number of boys there are a number of girls there are a number of cars okay আমি এটাকে সেলিব্রেট করি a number of ways তাহলে many ways না বলে কি বলবো a number of ways for example যেমন at first I do it with my friends I celebrate it না বলে celebrate এর জায়গায় কি বললাম আমি এটা করি celebrate মানে do I do it with my friends যেমন like I meet them আমি তাদের সাথে দেখা করি at a restaurant in a restaurant অথবা at a restaurant and eat different kinds of foods so আমি different types এর খাবার খাই আমি অনেকভাবে সেলিব্রেট করি at first আপনি কি করেন I do it with my friends like যেমন I meet them আমি তাদের সাথে দেখা করি at a restaurant অথবা at a restaurant and eat different types of food types of food okay তাহলে কি বলতে পারেন যে eat different kinds of food যেমন তাহলে different kinds of boys different kinds of girls different types of books আমরা অনেক সময় kinds বলি তবে পরে s টা বলি না যেমন different kinds of হলে foods হবে s হবে আমরা অনেক সময় kinds বলি তবে পরে s টা বলি না আপনাকে অবশ্যই countable হলে s টা বলতে হবে তাহলে different kinds of foods gossip for a long time অনেকক্ষণ তাদের সঙ্গে gossip করি and watch movies আমি movies দেখি secondly I also visit my relatives আমি রিলেটিভদের সাথে visit করি as I don't get
time very often যেহেতু আমি অনেক সময় পাই না how do you celebrate it তাহলে বলতে পারেন I celebrate it in a number of ways for example at first I do it with my friends like I meet them at a restaurant and eat different kinds of foods gossip for a long time and watch movies secondly I visit my relatives as I don't get time very often তাহলে খুব সিম্পল একটা আনসার এভাবে যদি বলে how do you celebrate it তাহলে বলতে পারেন I celebrate it in a number of ways for example at first I do it with my friends like ফ্রেন্ডদের সাথে কি করেন একটু বললেন এটা হলো জাস্ট আপনাকে অনেক আইডিয়া এটা হলো জাস্ট আপনাকে অনেক সময় ছেলেমেয়েরা কি করে আইডিয়া থাকে না আইএলটিএস স্পিকিং এ পরীক্ষা যখন দিতে যায় তখন তার ভালো একটা আইডিয়া থাকে না যার ফলে সে সিম্পল একটা আনসার করে হাউ ডু ইউ সেলিব্রেট ইট আই গট টু restaurant বলে বসে থাকে অথবা I go to restaurant অথবা I meet my friends আর আইডিয়া নাই অথবা বলে I visit my relative house that's all Is that clear? আপনি সুন্দর করে একটু গুছিয়ে বলবেন অবশ্যই আপনি পারবেন 3-4 বার এটা স্টাডি করবেন লিখবেন তারপর জুড়ে জুড়ে বলবেন If you don't celebrate এখন এমনও লোকজন থাকে ঈদের দিন সে কোনো কিছু সেলিব্রেট করে না ঘরে ঘুমাই থাকে বসে থাকে তাদের জন্য কি হবে এটা আমি জাস্ট শেখানোর জন্য শেখাচ্ছি আপনি বলতে পারেন I don't do anything ওকে আমি কিছুই করি না on that ওই দিন অথবা this day এই দিন ওই দিন হলে on that day বলবেন এই দিন হলে বলবেন on this day আমি কিছুই করি না sleep the whole day এরকম অনেকে বলে আমি সারা দিন ঘুমাই sleep the whole day I watch TV I play games etc এখন আপনার প্রশ্ন আসতে পারে what is its importance কেন এটার ইম্পর্টেন্টটা কি এটার গুরুত্বটা কি রাইট It is very important because it shows our culture to the new generation and to the world it shows it shows our culture to the new generation and to the world it shows our culture country system principles right নিয়ম কানুন it shows না বলে আরো ভালো ওয়ার্ড as পরীক্ষায় দিতে চান যেমন it demonstrates shows না বলে আপনি বলতে পারেন demonstrates s হবে it demonstrates our culture to the new generation অথবা it portrays portrait এটা কি portrait
এটা portrait করে, এটা মানে show করে, এটা portrait করে, এটা মানে show করে, এটা মানে show করা portrait, অথবা it promotes মানে উৎসাহ দেয়, একটু ডেভেলপ করে, অথবা দেখায়, it promotes মানে একটু উৎসাহ মানে উৎসাহ দেয়, একটু ডেভেলপ করে, অথবা দেখায়, রাইট। দেখানো ইংলিশ আমরা কয়টা পেলাম? shows, demonstrates, portraits, promotes. It shows, demonstrates, portraits, promotes our culture to the new generation and to the world. আর কি কারণে এটা ইম্পর্টেন্ট? I get to know মানে জানতে পারা, about different religions. I get to know about different religions. আমি different religion সম্পর্কে জানতে পারি। I get to know about different religions. It helps to preserve our culture and heritage. Culture and heritage এটার মাধ্যমে আমরা আমাদের কালচার ধরে রাখতে পারি, and আমাদের old যে সিস্টেমগুলো আছে ওই জিনিসগুলোকে আমরা ধরে রাখতে পারি। অথবা it gathers our family members. It gathers our family members and friends. এটার মাধ্যমে, এই ঈদের মাধ্যমে কি করে? ফ্যামিলি মেম্বারের মধ্যে একটা গ্যাদারিং তৈরি হয়। It gathers, it breaks the monotony life, মানে একঘেয়েমি লাইফ হয়ে যায় না, হয়তো একটু একটা উৎসবে গিয়ে ভালো লাগে। It breaks the monotony of life, অথবা monotony লাইফকে ব্রেক করে, একঘেয়েমি থেকে একটু রিফ্রেশ হয়ে যান পয়লা বৈশাখে অথবা ঈদে। It builds our social relationship. এটা তৈরি করে, it builds our social relationshipটা তৈরি করে। It builds our social relationship. অনেক সময় আপনার আইএলটিএস এই কোয়েশ্চনটা যদি আসে, অথবা বেসিকে কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স, আপনি যদি বলেন ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ আওয়ার কালচার, নর্মাল একটা আনসার করলেন, এটা কিন্তু আইএলটিএসে দারুণ কাজে লাগবে। হ্যাঁ, গেট টু নো মনে করতে পারি। এটি shows, এটা শো করা হয়, বললেন। গেট টু নো মানে মনে করতে জানতে পারি, shows কি শো করা যায় হয় বললেন, আর তারপর কিভাবে হেল্প করে, কাকে গেদার করে, কি ব্রেক করে, এন্ড কিভাবে বিল্ড করে। আশা করি ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস টপিক ক্লাসটা আপনাদের অনেক ভালো লাগলো। এখন আমরা সেকেন্ড ক্লাসে চলে যাই, সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচার ক্লাস। He is no other than my friend, teacher, colleague. Okay. এখন আমরা স্ট্রাকচার ক্লাসটা করব। স্ট্রাকচার ক্লাসটা, he is no other than my friend, সে আমার ফ্রেন্ড ছাড়া কেউ না, কেউ কিছু ছাড়া কেউ না, সেক্ষেত্রে আপনি বলবেন no other than। so সে আমার টিচার ছাড়া কেউ না, he is no other than my teacher, সে আমার কলিগ ছাড়া কেউ না, he is no other than my colleague। আপনারা স্পেলিংটা খেয়াল রাখবেন, স্পেলিংটা খুব ইম্পর্টেন্ট, কলিগ স্পেলিং। তাহলে তুমি আমার বন্ধু ছাড়া কেউ না, you are no other than my friend। past tense হলে you were no other than my friend। future tense হলে you will be no other than my friend। তুমি আমার বন্ধু ছাড়া কেউ হবে না।
until I go, যতক্ষণ আমি না যাই। until মানে কোনো কিছু যতক্ষণ না করা, ঠিক আছে? তাহলে until I go, আমি যতক্ষণ না যাই। তাহলে until I come, আমি যতক্ষণ না আসি। until I do, আমি যতক্ষণ না করি। until I call, আমি যতক্ষণ কল না দেই। তাহলে এক্সাম্পল, until I call you do not call me, আমি যতক্ষণ কল না দেই তুমি আমাকে কল দিও না। until I call you do not call me, আমি যতক্ষণ কল না দেই তুমি আমাকে কল দিও না। until I go you do not go, until I go you do not go, আমি যতক্ষণ না যাই তুমি যাবে না। I will talk later, কেউ কোনো কিছু পরে করবে অর্থে। ওকে, later তো কেউ কোনো কিছু পরে করবে অর্থে। যেমন I will talk later, আমি পরে কথা বলবো, আমি পরে আসবো। I will come later, I will talk later, আমি পরে কথা বলবো, আমি পরে আসবো। I will come later, I will eat later, আমি পরে খাবো, আমি পরে কল করব। I will call later, আমি পরে যাব তুমি যাও। I will go later, you go, I will eat later, you eat, I will eat next time, এরকম না। তাহলে I will go later, you go, আমি পরে যাব তুমি যাও। I will eat later, you eat, তাহলে I will eat next time এরকম না, আমাদের কি বলতে হবে? যেমন I will eat later, later টা ইউজ করতে হবে। I will eat later, you eat, okay? Unless you say anything, unless he goes there, unless মানে যদি না। unless you say anything, যদি তুমি কিছু না বলো। unless মানে যদি না। unless he goes there, যদি সে সেখানে না যায়। unless she comes, যদি না সে আসে। যদি না অর্থে আমরা unless ইউজ করব। unless you go, I will go, unless you go, যদি তুমি না যাও তাহলে আমি যাব। unless you go, I will go, okay? unless you come, I will come, unless you learn English, I will learn। এবার হলো there is no harm in eating, কেউ কিছু করলে ক্ষতি নেই অর্থে। তাহলে ভাত খেলে কোনো ক্ষতি নেই। there is no harm in eating rice, এখানে কিন্তু ing হবে, in eat rice হবে না। there is no harm eat rice হবে না। এইভাবে করবেন না, এই জন্য বুঝে বুঝে 10টা সেন্টেন্স 10টা বাংলা বলবেন। গেলে কোনো ক্ষতি নেই। there is no harm in going, there is no harm in there is no harm going, এইভাবে বলবেন না, হ্যাঁ ঠিক করে বলবেন। there is no harm in going, okay? there is no harm in going, গেলে কোনো ক্ষতি নেই। there is no harm in doing, তারপর আরো সেন্টেন্স জুড়ে জুড়ে বললেন। there is no harm in learning English, so I should,
There is no harm in learning English, so I should learn English. There is no harm in talking to you, I should talk to you. There is no harm in taking exercise, so I should take exercise. So, dear friends and students, Ashaguri, you are praying 5 times, and there is no harm in praying 5 times. So I just want you to pray and pray for me. এটা হলো আমি আবার ক্লিয়ার করে দেই, কাউকে কেউ কোনো কিছু সাড়া না উঠতে 421 he is no other than, কাউকে কেউ কোনো কিছু সাড়া না উঠতে 42 until মানে যতক্ষণ না উঠতে, কোনো কিছু পরে করব উঠতে, যেমন later কোনো কিছু পরে করব উঠতে, unless কোনো কিছু unless মানে যদি না উঠতে, there is no harm in কোনো কিছু করলে ক্ষতি নেই উঠতে। next আমরা অ্যাডভান্স ওয়ার্ড করব। হ্যাভ হলো So dear friends and students, আমার যদি ক্লাসটা আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড শেয়ার করবেন, এবং 10 জনকে সাজেস্ট করবেন যদি এই ধরনের ক্লাস আপনি পেতে চান। I will see you with a new lesson some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.